আসলে আমরা মুসলমান আর আমাদের খতনা দিতে হয়। আপনারা জানেন, বাচ্চা যারা আছেন তাদেরকে খতনা দিতে হয়। আসলে সেই খতনা দিতে গিয়ে অনেকেই অনেক ভয় পান, কিন্তু এখন আধুনিকতার যুগে আসলে তেমন কিছু বোঝা যায় না এটা। আমরা আজকে আছি গরিবের ডাক্তার, আপনারা অনেকেই ছিলেন, ডাক্তার খলিলুর রহমান, যিনি নিরলসভাবে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন, মানুষকে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন। স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে বৃহত্তর সিলেট সদরের কৃতি সন্তান হিসাবে এই সদরকে চোখের সামনেই রাখছেন। যে কোনোভাবেই কিন্তু তিনি মানুষকে সহযোগিতা করে দেন। আজকে আমার নাতি দেখেন, আমি আসলে নাতিও পেয়ে গেছি। আমার নাতি ফাইমের আজকে খতনা হবে, তার সাথে আছে আরিয়ান, আমার আরেক নাতি। আর আরেক নাতি আছে আমার, তার নাম কি? শাহ আলম। হ্যাঁ, আমার ছোট নাতি হচ্ছে শাহ আলম। তোমার নাম কি? একটু কাছে আলো। ফাইম। তো ফাইম, তোমার বয়স কত? 9.5। তুমি কি ভয় পাচ্ছ? বলো, সত্যি কথা বলো, ভয় পাচ্ছ? ভয় পাচ্ছ না? এগুলা ভয় পাওয়ার কোনো কারণ নেই। তুমি বলো সবাইকে যে ভয় পাওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ, কারণ নেই। আর তাও ফাহিম আসলে অনেক সাহসী, সে আসছে এবং হেসে হেসে কথা বলছে। আসলে এটা তেমন কিছু না, আপনারা যারা আছেন অবশ্যই আপনারা থাকবেন। এবং আধুনিক পদ্ধতিতে কিন্তু এখন খতনা দেওয়া হয় এবং আধুনিক পদ্ধতিতে এই খতনাটা হবে। তো এখানে আমার নাতি ফাহিম আছে, আর তার সাথে আরও তার 2 ভাই আছে, তো তার চাচাতো ভাই, তারা দুজনই। তাদেরকেও আমরা দেখাবো, তাদের অবস্থাটা আমরা তুলে দেবো। আপনারা দেখবেন যে তারা আসতে চায় না এখানে। কিছু সময় একটু ঝগড়া হয়েছে না ভাই? একটু ঝগড়া হয়েছে না? তুমি কি বলছিলা বলো। হ্যাঁ, তুমি বলছো মানে আরিয়ান আগে আসবে। হ্যাঁ, আর পরে আরিয়ান কি বলছে? আরি তুমি আগে এইটাই। তো তাদের মধ্যে আসলে কিন্তু ফাহিম বড়। আরিয়ানে বলছে যে ফাহিম আগে যাক, সে তো আমার বড় ভাই। আর ফাহিম বলছে যে আরিয়ান আগে যাক। আর ছোটো যেটা আছে সেটা তো বসে আছে মায়ের কুলে। তো যাই হোক, অসুবিধা নাই। শেষ পর্যন্ত ফাহিমি তার তার এটা বুঝতে পারছে যে সে বড়, সে আসতে হবে। তো ইনশাল্লাহ আজকে আসলে আমাদের বড় একটি ধাপ আমরা পার করতে যাচ্ছি। আমরা আসলে ঘটনাটা দেখানো যাবে না, কিন্তু তার আগে এখানে আমাদের বড় ভাই ডাক্তার খলিলুর রহমান ভাই আছেন। আমরা আসলে একটু আইডিয়া নিব এখান থেকে, যারা আসলে ঘটনার বিষয়ে অনেক কিছু জানেন না, আসলে বাচ্চাদের কষ্ট হয় কিনা বা কী পরিমাণ ওষুধ লাগে এই বিষয়গুলো, বা কতদিনে এটা আসলে সুস্থ হওয়া যায় এ বিষয়ে আমরা একটু জানবো। তার আগে আমরা একটু আরিয়ানকে দেখিয়ে আসি, আর এখানে কিছু রোগী আছেন, এগুলো শেষ হয়ে যাবে। তাও ঠিক আছে, তুমি ভালো থাকো নাকি? তুমি বুঝো নি আমার মাঝিদা? হুম, অসুবিধা নাই, না না আছি তখন, দেখ সমস্যা নেই, ঠিক আছে। যাই হোক, আমরা আছি ফাইমের পাশে, থাকবো ইনশাল্লাহ। আমরা একটু আমার নাতি আরিয়ানকে আর শাহ আলমকে একটু দেখি। হ্যাঁ, আসি আমরা, আসতেছি আগে। আপনি এর আগে লেগে, হ্যাঁ, শুরুর আগে। ঠিক আছে, ভালো আছেন? বলো রান্নার সবাই। লাইটটা ধরাও। এই হচ্ছে আমার নাতি, আমার বড় নাতিরে রেখে আইসি এখানে বুঝাই চুজাইয়া। আর সে তো এখন খুশি, সে খুব ভালো। এবং এবং তারা এখন খাওয়াবে না, ছাড়াও এটা ছাড়াও, আর এটা ছাড়াও তোমাকে নিবো না। এখন কথা বলছি, তোমার নেওয়া নিবার জন্য আসলেই তো নানার সাথে তুমি কথা বলো। তুমি তুমি তো আগে যাওয়ার কথা ছিল নাকি? 2 নম্বরে, মানে তুমি 2 নম্বরে যাবা? আচ্ছা আচ্ছা, তো 1 নম্বরে কে যাবে? বড় ভাই, মানে ফাহিম তোমার বড়, 2 নম্বরে তুমি যাইবা তো? আচ্ছা, তুমি ভয় পাচ্ছ নাকি? কেন ভয় পাও কেন ভাই? এটা ভয়ের কোনো কারণ। ফাহিম দেখো আসতেছে গিয়ে এখানে, এ বুঝতে পারতেছে না। এখন বলছে, এখানে বলছে, দেখাইবো তোমারে যে ফাহিম বলছে না আমার তো এখন সাহস হয়ে গেছে, কিচ্ছু না। বুঝছো? তুমি ভয় পাইছো, বেশি ভয় পাইছো। ভয় পাইও না, এখানে আর কিচ্ছু না, কোনো কষ্টই হবে না, বুঝতেই পারবো না তুমি এটা কি। বুঝছো? তুমি শুধু যাইবা, আর কিছু বুঝতে পারবো না। এত কষ্ট হইলে কি আমরা তোমাকে দিব? এখানে দিব তো? আগে ভয় পাইছো নি? বেশি মুখ দিব? আগে বেশি ভয় পাইছো নি?
এখন তো আর বড় করেন না। দেখছো আমার আরিয়ানের এখন কিন্তু সাহস হয়ে গেছে, কারণ সে বুঝতো না একটু বের করে, সে বুঝতে অসুবিধা হয়েছিল তার, কারণ এখন সে বুঝেছে যে আসলে কোনো কষ্ট নাই এখানে। এবং ফাহিম সে হাসতেছে, ফাহিমকে আমরা দেখাবো তার নিয়ে, হ্যাঁ। তো সে 2 নম্বরে যাবে, তার তার যেটা ধরেছে সে তার রাইট আছে, বুঝছো। রাইট এই কারণে সে বলছে ফাহিম আমার বড় ভাই, ফাহিম আগে যাক, আমি 2 নম্বরে যাবো। 3 নম্বরে কে? শালম। শালম 3 নম্বরে গেল, শালম 2 নম্বরে যাক, শালম 2 নম্বরে যাক, হ্যাঁ। তুমি 2 নম্বরে আর শালম 3 নম্বরে, মানে ছোটো। আচ্ছা, এই যে আমি শালমের সাথে একটু কথা বলি। সে আমার নাতি, দেখেন আমি অনেক নাতি মুতি পাইছি, বুঝছো, নাতিনও পাইছি, আমার অনেক নাতি নতুন বড় হয়ে গেছে, বুঝছো। আগামীতে বিয়ে দিয়েও করাইতে আমার নাতিও বলে। তার নাম হচ্ছে শালম। শালম আমরা দেখলাম ফাইমে আসতেছে এখানে, তুমি বই পাও বলে, বই পাচ্ছ বলো না, আরে আসা কথা বলো, ডর করেননি, তুমি ডরাইও না, ডরালে কিচ্ছু নাই। ও দেখো আরিয়ানাও এখন বুঝছে, ফাইমেও বুঝছে, তারা কোনো ভয় নাই তারা এখন, বুঝছো নি। তুমি বুধু পাই যায় না, তুমি তো মনে করে খাটলে কষ্ট পাইবা, তুমি কষ্ট পাই যায় না, এমন যন্ত্র এটা বুঝাও যায় না, বুঝছো নি। ভয় পাই না, সাহস রাখছো, তুমি তো বেটা গুলো নি, সাহস না পাই, কোনো ভয় পাই যায় না, এটা কিচ্ছু হইতে না। সবর তুলছি না, আমরা রয়েছে, এরা রয়েছে, সবর রয়েছে, তো কেউ করতে হয়েছে নি পয়সা, এটা ভয় পাইও না, সাহস বুঝতে দেখতে, বুঝছো নি। নানা আসে না এই লোকে, ডাক্তার সাহেবের লোকে নানা মারছি, বলছি কষ্ট পাইতো আমার লাইতে, ডাক্তার সাহেব বলেন ঠিক আছে, কোনো কষ্ট নেই, ঠিক আছে না নি। হ্যাঁ, তোমার আব্বু দেওয়ারা কিচ্ছু হোক, তোমার আব্বুরে আব্বু দোয়া করি হোক, ভালো আছেন নি আপনি, তোমার আব্বুরে হোক দোয়া করতে হোক, আব্বু হলে দোয়া করিও। হ্যাঁ, আসলে সে একটু ভয় পাচ্ছে, বাচ্চা মানুষ তো আসলে বুঝতেছে সে না জানো কী হবে, আসলে তেমন কিছু না, এটা বোঝাই যায় না। তা আসলে যারা যাবে সে বুঝতে পারবে, সে যাওয়ার পরেও বুঝবে আসলে এখানে কোনো ভয়ের কোনো কারণ নেই। তাছাড়া যারা আমাদের লাইভটি দেখছেন, আপনারা তো ছোটোবেলায় অনেকেই এই পরিস্থিতির শিকার হয়েছিলেন, তা আপনারা তো বুঝতেছেন দেশ দেশ থেকে যারা মুমিন মুসলমান আছেন যে এটা আমাদের মুসলমানদের প্রয়োজনীয়, এটা গুরুত্ব সহকারে দ্রুত করার প্রয়োজন, যত দ্রুত করবো ততই কিন্তু আমাদের জন্য ফায়দা এবং বাচ্চারা শারীরিকভাবে সুস্থ থাকে। আজকে এই খতনার কাজটা আমরা দিচ্ছি, এখানে আমার 3টি নাতি আছে, তো 3টি নাতিকে আমরা আজকে খতনা দিচ্ছি এখানে ডাক্তার খলিলুর রহমান সাহেবের চেম্বারে। তো ওনার কাছ থেকে একটু বিষয় জানবো যে আসলে এই খতনা করলে বাচ্চারা আসলে কষ্ট পায় কিনা এবং এটা করলে কতদিন লাগে তাদের সুস্থ হতে, এই বিষয়ের উপরে আজকে ওনার চেম্বার থেকে, চেম্বার টুকের বাজারে রয়েছে চেম্বার থেকে আমরা এই বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। তবে তাদের মনে অনেক ভয়, আসলে স্বাভাবিক বাচ্চা মানুষ ভয় থাকতে পারে, আসলে ভয় যতটুকু পাচ্ছে তাদের তার এক পরিমাণও কষ্ট হবে। তারপরে যারা চান যদি খতনা দিতে চান নিয়ে আসতে পারেন এই টুকের বাজার ডাক্তার খলিল সাহেবের কাছে, তিনি ভালো করে এবং উন্নত মানের চিকিৎসা দিয়ে এবং উন্নত ডিজিটাল পদ্ধতিতে তিনি সেটা করে দিচ্ছেন যাতে বাচ্চাদের কোনো কষ্ট না হয়। তো প্রিয় দর্শক সাথে থাকুন। আর আপনারা এই দৃশ্যটি হয়তো প্রবাসে দীর্ঘদিন থেকে আছেন, আপনারা এটাতে অংশগ্রহণ করতে পারেননি বা এটা ভুলেও গেছেন অনেকেই, কিন্তু আজকে আমাদের ভিডিও থেকে আপনাদের সেই ছোটোবেলার স্মৃতিগুলো মনে আসবে যে আপনাকে যখন খতনা দেওয়ার কথা বলা হয়েছিল আপনি কিন্তু এক বাড়ি থেকে অন্য বাড়ি দৌড়ে পালাচ্ছিলেন। আপনি অনেকেই আছেন যে অনেক লুকালুকি করেছেন, গোয়াল করে গিয়ে লুকিয়েছেন, গরুর খাবার যে খেরগুলো রাখা হয় খেরগুলো লুকিয়েছেন, এরকম অনেক ইতিহাস আছে, কিন্তু শেষ পর্যন্ত কিছু নেই। আর এই জায়গা থেকে কেউ রেহাইও পায়নি, কারণ মুসলমান হিসাবে এটা করতেই হবে। তো সেই স্মৃতিগুলো তুলে ধরার জন্য কিন্তু আজকে এখান থেকে আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আমরা যাচ্ছি, এই যে আরিয়ান আছে এখন তাদের বুকে পুরা শক্তি আসছে না, হ্যাঁ এখন তারা হচ্ছে সেটা সময় তারা বুঝে নাই, এখন তারা বুঝতে পারছে না। আরিয়ান বুঝছো না তুমি, তোমার চাচার কাছে দোয়া চাও, বলো তোমার না, তোমার যে বড় আব্বা শুনলেন বিদেশ, বাবা তো বাবা, তোমার বাবা সালাম দিল, হ্যাঁ তোমার বাবা শুনলেন, তোমার বাবারে খো, বাবা দোয়া করি আমরা লাগি সুন্দর করে খো, খো ফলে একটু বই পাইছিলাম, এখন নানা ভাই আমরা বই পাইলাম না, খো সাবাস সাত মিলাও। দেখছো আমার নাতির কি সাহস হয়েছে, হ্যাঁ এখন আমার নাতি ঘুরা সত্য সব বুঝছেন, আমার নাতি বুঝছে কষ্ট হইব না রে বা সালাম, ঠিক আছে না, সাহস রাখো, নানা আসিল কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো সাথে আজকে যারা মেহমান এরা কুটুম্ব মনে এই যে তারা সবাই কিন্তু আসছে তাদেরকে সহযোগিতা করতে, তা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন সরাসরি। এবং সব কথা শেষ কথা হচ্ছে এই আবার একটা নাতি দেখো
তোমার হইতো নাই, তোমার হইতো নাই, তোমার হইতো নাই। নাতি এদিকে আও, নানাকে চাও। সে নানা মানুষ, সেও ভয় পাচ্ছে, দেখছো? এই তোমার আব্বু দেখতেছি তো, তোমার আব্বু দেখে, হ্যাঁ? আও, নানাকে চাও। আও না, তোমার আব্বু দেখে। তোমার আব্বুরে কাট দাও। লও। খাও, আব্বু তোমার আব্বুরে আমরা লাগি। হয়। এই যে দেখো আমার আগ না তাই। আরে আগামী বছরে না তাই দেখুন, বুঝছো? অসুবিধা নাই, ছোট মানুষ এর লাগি আসলে দিলে সমস্যা নাই, কিন্তু হয়তো তারা সাইডে একটু বড় হইলে দিবা। আর আমার নাতি আরিয়ান তো আছে, শালম আছে, খুব সুন্দর টুপি লাগাইছো ভাই, তোমার একা পড়বে শালম তা খেয়েছো আনতে দিছো, তোমার খেয়েছো কোন আনতে দিছো? ও তোমার ফুফু, তুমি ইংলিশে না বলেছো, মানে ইংলিশ মাত্র, হ্যাঁ ইংলিশ নেই, বাংলা মাত্র নেই। ফুফু আমার নাতির হলো ইংলিশ হয়ে গেছে, তারা আনতে আমি ফেস খাইলিছি, পুরো আমার গেট গাইলাম আনতে। ফুফু না নেই, হ্যাঁ আচ্ছা, তখন ফুফু লাগে আমরা যা করবো বুঝতে খাবার দিচ্ছি। চেইনও আছে নি, চেইনও আছে, আবার যখন তাই শুরুই জানলি না বাবা এসে গেছে আতো বুকে নেই এ বুকে না কাছে লিজন বুকে তো লইছনি সবে চুন পাইছনি হবে স্যার তোমরা দুইজনে পাইছনি বাবা বেটা এটা বড় দিন গোলাপ লাগতো না না দিলেই হবে ঠিক আছে দিলা তো দেখছো এখন তারা বুঝছে যে কেন কষ্ট না আসলে আগে তোমরা ডরা রাখছো তোমরা ডরা রাখছো না তারাকে তোমরা ইলা আন্তরিক টাকা ডরা রাখো এটা কোনটা বুঝতেও নাই তাই তো ভাই পুরা ভালো এখন যাই তুমি কয় নম্বরে আরিয়ান তুমি কয় নম্বর 2 নম্বরে 1 নম্বরে খেয়ে গেছে ফাইম ভাই গেছে তোমার বড় ভাই তুমি 2 নম্বর আরে তারা 2 নম্বরে দিলেই আচ্ছা ঠিক আছে আমার নাতির কাটামো ঠিক আছে হ্যাঁ তার সিরিয়ালে ঠিক আছে ঠিক আছে তোমার লাগে নানা একমত হ্যাঁ 3 নম্বরে যাইব তার বাদে তো আর কেউ নাই না আর আছে কেউ হয় সাহস লই যাবো কোনো ডরাইও না নানা আসিল আর এটা কিছু বুঝতে যখন নানারে বাধা করিল বলে নানা কইলে তুমি কষ্ট হইলে এত কষ্ট হইল মানে বুঝছেন এটা কিছু বুঝতে পাইতে একবারে ইজি বুঝছেন হয় হ্যাঁ দিলে এটা ভালো এটা কানুন নাই শিখুন নাই যাইবা তুমি রাখো আমরা নিমনে তোমারে দেখছো তার সাহস হয়েছে দিলে আসছো আমার নাতির কি সাহস হয়েছে ঠিক আছে তাড়াতাড়ি বড় হয়ে যাবে বাদে বুঝছেন বিদেশে যাইবা আমরা বিবাহ করাই ঠিক আছে নানি হয় ঠিক আছে আমার নাতি বিবাহ করাই যাবো ঠিক আছে আমার নাতি ঠিক আছে নাতি ঠিক আছে তোমার নানিয়া নিলি ভাই নাকি দা কেন আর কেউ ভাই নাতি যাবো ও এখন আছে ঠিক আছে আমার নাতি ঠিক আছে রো ঠিক আছে না নাতি তুমি বড় হোক আমরা হাইমোর থেকে আই গিয়ে তারা দেখো আমার নাতিকে যাই হোক ভালো আছেন নি আলহামদুলিল্লাহ ভালো লাগে কিতা বড় কিতা লাগি না এমনি ওই হয় এমনি কিতা বড় লাইভ নাই যা আমার কিবা দে লাইভ যাই হোক আমরা ডাক্তার কলিলুর রহমান ভাইয়ের একটা বক্তব্য নেব আসলে আপনারা অনেকেই চিনেন না আপনারা জানেন যে সেই মহামারী করোনা কি দিনটা না গেছে ভাই আমাদের মাঝে আর কি সেবাটা দিয়েছেন একমাত্র আল্লাহই জানেন বিশেষ করে আমি তার চাক্ষুষ প্রমাণ আমি সাক্ষী আমার করোনা হওয়ার পরে আমাকে কি পরামর্শ দিয়ে যে আমাকে টিকিয়ে রেখেছেন আমার মনোবলটা যে শক্তিশালী করেছিলেন একমাত্র এই ব্যক্তি যিনি গরিবের ডাক্তার খলিলুর রহমান যিনি নিজের চিন্তাভাবনা না করে মানুষের কল্যাণে সবসময় নিজেকে নিয়োজিত গত কয়েকদিন আগেও কিন্তু আবার করোনা আক্রান্ত হয়েছিলেন চতুর্থবারের মতো তো তিনি করোনা আক্রান্ত হলে স্বাভাবিকত মানুষকে বলেন নাই কিন্তু তারপরও নিজেকে সেফ রেখে মানুষকে সেবা করার চেষ্টা করেছেন নিরলসভাবে ঠিক আছে তো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আরও মানুষকে সেবা দেওয়ার তৌফিক দান করেন আমরা যারা সিলেট সদরের সন্তান আমরা যারা সদরে আছি আমরা প্রত্যেকেই কিন্তু মানে অনেক আনন্দিত এবং অনেক খুশি যে আমাদের মাঝে বা আমাদের এরকম একজন ডাক্তার আমরা পেয়েছি
তো বিশেষ করে আমার নাতি মধ্যে হইতে ফাইভ তো ফাইভ হাসতেছে, দেখছেন যে হাসতেছে, আস্তে আস্তে তার মুসলমানের শেষ হয়ে যাচ্ছে। তুমি এদিকে তাকাও, এই যে মুখটা দেখেন। এদিকে তাকাও, তুমি দুধ পাইছো নি মুসলমানে? এটা পিপড়া কামড় মারছি দেখবা রে, মারছি নি? হয় ফিফরা মারছে না নেই হ্যাঁ হয়। তুমি সাহস রাখবা, তো তোমার ভাই যারা আছে দুধ পাইছো না, তুমি যদি তুমি কোনোভাবে খাদ্য না তোমার ভাই এনতে ডরাইছ না, বারাতে আমার অপেক্ষা করো, বুঝছো নি? হ্যাঁ না, তারপরেও ওখানে কইরাম আমি তারে, এটা তো দেখবাই না। হ্যাঁ? আমি তো মুসলমানের লাগছি আর ধরো 5 মিনিট 5 মিনিটে শেষ করে দিব। আমার মেন মুসলমানই তো হয়ে গেছে। ও তো শেষ, আর লাগতো না কিছু, খালি টাইম দেখবা শেষ। যেটা ইনজেকশন দিছিলাম ওটা ও শেষ হয়ে গেছে। ও ইঞ্জেকশন আর কিছু নাই ভাই। আমরা একটু আপনাকে একটু বিরক্ত করে ফেললাম, কারণ এই মুসলমান তো অনেকে দিতে চান, অনেকে জায়গা পাচ্ছেন না। অসুবিধা নাই। আচ্ছা, তো এখন এই বিষয়টা যদি একটু শর্ট করে, আমাদের দেশে যারা আছেন বা প্রবাস থেকে অনেক বাবারা, তারা কিন্তু হতাশায় থাকে যে আসলে কিভাবে কি হয় না কি হয়, অনেকটা ভয়ে থাকে। তো একটু যদি সহজে বলেন যে বর্তমান পদ্ধতি কি বা কিভাবে দেওয়া যায়। মুসলমানের আসলে আমরা তো গ্রাম্যভাবে যদি আমাদের বয়স থেকে চিন্তা করি তাহলে দেখা যায় আসলে অনেকে বড় হয়ে দেয় মুসলমানের। তো আমরা মেডিকেল সায়েন্স অনুযায়ী মুসলমানের আইডিয়াল যদি আমরা একটা এজ ধরি বা বয়স ধরি তাহলে এটা হলো 3 থেকে 4 বছর। তো ছোট সময়ে দিয়ে দিলে সবচেয়ে ভালো, ছোট সময়। ছোট সময়। আর বড় হলে হয় কি অনেক সময় বিভিন্ন সমস্যা হয়, যেটা মেডিকেল সায়েন্সে আমরা বুঝি অনেকের হয় অনেকের হয় না। মুসলমানিটা কম বয়সে দিয়ে দিতে পারলে সবচেয়ে ভালো। প্রবাসে যারা থাকেন তাদের অনেকের কথা হলো আমরা দেশে এসে দিব, বাচ্চাদের করেছি, এইগুলা করে করে দেখা যায় অনেক বাচ্চা বড় হয়ে যায়, শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে। অনেক সময় বড় হয়ে যায়, ফিজিক্যালি তার একটু বয়স চলে আসে। এমনও বাচ্চা আসে আমার কাছে 14, 15, 16, আবার অনেক বাচ্চা 8, 7, 8 বছরে আছে, 1-1.5 বছরের, 6 মাসের, 5 মাসের বাচ্চাও করি আমরা। মুসলমানিটা এখন আগের মতো এত কষ্ট না, আমরা একটু এনেস্থেশিয়া দিয়ে, লোকাল এনেস্থেশিয়া দিয়ে একটু অবশ করে করে ফেলি। যেমন এই যে বাচ্চাটারে দিছি, সেই ইনজেকশন দিতেও কাঁদে নাই, তারে হ্যাঁ, আমরা দেখতেছি সে সাহস একদম দিছি, স্বাভাবিক আছে। সাহস দিছি, আর দেখো injection মুখটা দেওয়ার দেখো সময় সে শুধু। কাঁদে নাই, হুম। একটু এই যে ভয় আসতেছে। পেয়েছিল, এই যে, but কাঁদে দেখছো? নাই সে। বুঝছেন? হ্যাঁ। এখন আমি জাস্ট একটু তার মাপ মতো কাইটা একটু সেলাই দিয়ে দিব। এটা দিয়ে সুস্থ দিলে- হতে কতদিন লাগে? না, সে তো কালকে থেকে হাঁটা চলাফেরা সবই করবে। করতে পারবে। সব করতে আগে তো পারবে। আমরা 7 দিন মানতে হইতো। এইগুলা আগের কিছুই আগের নেই। পদ্ধতি তো নাই এখন। এইগুলা কিছুই নেই, জাস্ট একটু সেলাই দিয়ে দিব, দিয়ে ব্যান্ডেজও দিব না, কিছু না। ওইভাবে সে চলাফেরা করবে, হাঁটবে, সব কিছু করতে পারবে, ব্যথাও অনুভব হয় না। আমি এই পর্যন্ত তো অনেকগুলা করি। অনেকগুলো আপনি তো প্রায়ই করে থাকেন। প্রতিদিন 2টা 3টা প্রায়ই থাকে, 4টা 5টাও থাকে। তো কোনো বাচ্চাদের প্রবলেম হইতে এখন পর্যন্ত দেখি নাই। হাজারে একটা প্রবলেম হতে পারে, সেটা রেয়ার কেস হয়তো। তো আমার মনে হয় এইটা নিয়ে ভয় পাওয়ার গার্জিয়ানদের কিছু নাই। আর মুসলমানি করলে আমি বলবো অনেকে মানে ডাক্তার ছাড়া দেয় অনেক জায়গায়, অনেক জায়গায় ডাক্তার ছাড়া ডাক্তার বাড়িতে ছাড়া দিয়ে দেয়। বাড়িতে দিয়ে দেয়, বা ধরেন বিভিন্ন ফার্মেসিতে গিয়ে আমরা আনরেজিস্টার্ড ডক্টর বলি, অর্থাৎ যারা মিনিমাম MBBS টুকু পাস করে নাই ওদেরকে দিয়েও দেয়। এখন এই 22 সালে এসে আসলে এই চিকিৎসা নেওয়ার সুযোগ নাই যে আমি আমার বাচ্চাকে মানে ডাক্তার ছাড়া একজন কুয়াক বলি আমরা, বা আনরেজিস্টার্ড ডক্টর, যে ওদেরকে দিয়ে দিব। আমার মনে হয় এই সারা জীবনে একবার মুসলমানি করবেন, টাকা হয়তো কিছু টাকা ডাক্তার দিয়ে করাইলে একটু বেশি খরচ হবে, আর ডাক্তার ছাড়া করলে টাকা 500, 1000 সেভ হবে, কিন্তু ওইগুলো আলটিমেট সেভ হয় না। আমি অনেক সময় দেখেছি অনেক বাচ্চা বিভিন্ন ফার্মেসিতে গিয়ে বা ওই যে হাজাম দিয়ে বা বিভিন্ন সময় দেয়, ওদের ইনফেকশন হয়ে যায় বা সিলাইয়ে বিভিন্ন সময় প্রবলেম করে। এই বলবো যে দেখা যায় পরবর্তীতে দেখা যায় আসলে ঔষধ খাওয়াইতে ওই 500, 1000 যেটা সেভ করার চিন্তা করছিল ওইটা আসলে চলে যায়। আমার মনে হয় ভালো ডাক্তার দিয়ে করানোটাই ভালো। সবাইকে ধন্যবাদ, আমির হোসেন সাগরকেও ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই, আপনার কাছে যাচ্ছেন। আমি আসলে কথা বলেছি ডাক্তার খলিলুর রহমান ভাইয়ের সাথে, যার কাছ থেকে আমরা সব সময় সেবা পেয়ে যাচ্ছি বিভিন্নভাবে। আমিও সিলেট সদরের কৃতি সন্তান, আমিও সিলেট সদরের সন্তান, এবং ডাক্তার খলিলুর রহমান সিলেট সদরের কৃতি সন্তান। আপনারা এটা হয়তো জানেন যে আমরা প্রায়ই কিন্তু বিভিন্ন সামাজিক
কাম যেগুলো আছে সেগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করি। তো যেহেতু এখানে এখন কথা চলছে, আমরা আসলে এখানে বেশি কথা বলতে চাচ্ছি না, আমরা এখান থেকে বের হয়ে যাব ইনশাল্লাহ। আসলে বাচ্চাটা হাসতেছে এখন, কোনো কষ্ট নেই। বিশেষ করে প্রবাসে যারা আছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলেছেন যে আপনার দেশে এসে বাচ্চাকে খতনা দিবেন, তো সেটা দিতে গেলে অনেক দেরি হয়ে যায়। যত তাড়াতাড়ি বাচ্চাদের খতনা হয় 3 থেকে 4 বছরের ভিতরে, ততই কিন্তু বাচ্চার জন্য ভালো এবং বাচ্চাটা সেফ থাকবে। তো এই বিষয়গুলো আসলে সহজে করা যায়, কোনো কষ্ট নেই এবং স্বাভাবিকভাবে সুস্থ হয়ে উঠে। আজকে খতনা দিলে আগামীকালকে সে হাঁটতে পারবে। তো আজকে এখানে দেখেন যিনি আছেন তিনিও একজন প্রবাসী, প্রবাস থেকে এসে নিজের ছেলেকে নিয়ে আসছেন। তো উনি আমার দামান, ঠিক আছে। তো দামান কীভাবে, ওনার বিয়েতে আমি উকিল, তো সত্যিকারভাবে আমার নাতি আজকে খতনা হচ্ছে। তো আসলে নিজের চোখে এই নাতি খতনা দিচ্ছেন, মানে তোমার ছেলের যে কি মুসলমানই বলে না, মুসলমান দিচ্ছেন। তো এটা কীভাবে মানে দেখে কেমন লাগবে? ভালো লাগছে। আগে তো আমরা এখন দেখা যায় মানে আধুনিক একটা কিছু লাগে না, ওষুধ আধুনিক পদ্ধতিতে এটা মানে ভালো হয়েছে। বাচ্চারাও তো হাসছে, বাচ্চারাও তো আসতেছে। এটা দেখেন, তার কিন্তু অলরেডি কাম চলতেছে, কিন্তু সে কিভাবে হাসতেছে। হ্যাঁ, আরিয়ানটা একটু নিয়ে আসো, আরিয়ান একটু দেখো যে আসতেছে সে, এটা দেখাও। হ্যাঁ আসবে, হ্যাঁ আমি বলছি তুমি যাও একটু নিয়ে আসো। এই যে না, আর দুঃখ পাইবে না, এই যে দেখেন শেষ, সে কি সুন্দর হাসতেছে দেখছেন। বাতাস লাগে না নি, মানে একটু গরম লাগে তোমার? আচ্ছা, তোমার আব্বা কিন্তু তোমাকে দেখছেন। হ্যাঁ, তোমার আব্বা দেখতেছে তোমার। এই যে আরিয়ান না দাঁড়া, ওই তো দেখছি আসতেছে, দেখছো? আরিয়ান তুমি যাইও না, যাইও না, যাইও না, তুমি বাড়ি না আসো না, কিছু নাই, দেখুন আরিয়ানে আসে, এটা দেখো আমি ওগুলো আরে দেখো, তোমার কইতাম না না, এই বুঝলে আমি তো কইলাম না, এর মুখে চাইলে বুঝে পাওয়া লাগছে তারা সরো বাতাসটা দাও তারা এখন যদি একটা বাতাস দাও না, ই বাতাস না মানে। ও আচ্ছা, এ কষ্ট মানে এখন ও কষ্ট বানা এখন ও মানে বাতাস আরিয়ানা বাজা হয় তো এখন তোমার সাহস হইছে তো। হ্যাঁ, এটা সব ভাই গিলা আসে না কইতাম না যে এ আসে বাজা গিলা আসে মানে বড় উচ্চারা বহুত। তুমি আবার সাও, তোমার আম্মা লাইব আসুন, তুমি দেখো তোমার আম্মুরা কত হলো খাও কই যাও হয় খাও, আমার কোনো কষ্ট নাই, ভাই আসে আমার সিরিয়াল আছে এই বাদে আমি খাও ফেলা ডরাইছিলাম আমি, এখন আমার এখন আর নাই না না, হে আগে হে আমার অন্য কইছে 2 নম্বরে না না, তোমার 6 নম্বরে করতে, তোমারে 6 নম্বরে আরিয়ান, 6 নম্বরে 2 নম্বরে না, আর 3 তোমারে 3 নম্বরে দিলে জোড়া নিলে শালো না। হ্যাঁ ভাই মানেন না, হে 2 নম্বরে করতো না না, হে 2 নম্বরে তুমি কোন লাগাইছিলে আর বেড়া শালো জান। হ্যাঁ যাই হোক, মূলত আসলে দেখেন আরিয়ানের অবস্থাটা, সে অনেক ভয় পাইছিল কিন্তু এখন আর ভয় পাচ্ছে না। আমরা আরিয়ানের একটি ছবি নেই, হ্যাঁ আরিয়ানের একটা ছবি নেই, সে এখন অনেক খুশি, তার কোনো ভয় নেই। আরিয়ানের দিকে তাকাও, তাকাও ধরো, এদিকে তাকাও, হাসো। এই দেখো আরিয়ান আমার হাসতেছে, অনেক ভয় পাইছিল আগে কিন্তু আরিয়ান, এখন কিন্তু পুরা বেটা হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, আরিয়ান নিবা চাইও না, তুমি মনে থাকো, বাইক মুখে দিছাও, ঠিক আছে? আমার করায় না, সাহস আছে, সাহস আছে। যাই হোক, আমরা আপনাদেরকে আজকে এই বিষয়টা, এই যে আজকে মুসলমানের বিষয়টা যেটাকে খতনা বলি আমরা, এটা খতনা বলি না, তো যেটাকে খতনা বলি সেই খতনার বিষয়টা আমরা আজকে তুলে দিলাম। ডাক্তার খলিলুর রহমান ভাইয়ের কাছ থেকে আপনারা জানলেন, এটা আপনারা যারা প্রবাসে আছেন সরাসরি বাড়িতে না করে আপনি আপনার বাড়িতে থাকা আপনার ভাই বান্ধব বা আপনার স্ত্রী দিয়ে পাঠিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই, একজন মানুষ হলেই হবে, শুধু নিয়ে আসলেই হবে, এটা কোনো অসুবিধা নেই। এই যে সে হাসতেছে, কোনো সে হেসে হাসতেছে, সে দেখো কীভাবে সে আসে, দেখছো দেখো কীভাবে আসে সে, দেখছো কি সুন্দর আসে। হ্যাঁ ফাহিম ঠিক আছে না? পয়লা বই পাইছিল কিন্তু এখন আর ভয় নাই, এখন দেখছো পয়লা তারা মনে করছে না জানো কি কষ্ট হবে না নানি আরিয়ান, এখন দেখা যায় কোনো ভয় নাই, কোনো কষ্টই নাই, দেখছো এখন বুঝাই তুমি মানুষে খালি কয় এটা বুঝায় না, এখন বুঝায়নি।
ঠিক আছে না আয়া বড় বড় মাইসের করেননি আমরা তুমি যাও কি একবার মারা সাগর ভাই মুসলমান হয় হ্যাঁ মুসলমান করে দামান দে দিছেন খেনে এরা কিতা হইছিল না মুসলমান না কিতা ইয়াল্লা এই কিতা হয় তো যাই হোক আসলে এরকম অনেক ঘটনা ঘটে এরকম আমরা অনেক শুনেছি যে অবহেলা করে এক সপ্তাহ আগে বিয়ে লাগানোর পরে মুসলমানি হয়েছে তো যাই খুব তো যাই হোক এখন বড় যারা আছেন তাদেরও ঘটনা এখানে হয় মুসলমানি হয় আপনারা আসতে পারেন আর বিশেষ করে কলিল ভাই যেহেতু এই এলাকারই কৃতি সন্তান আপনারা প্রবাস থেকে সরাসরি ওনার সাথে যোগাযোগ করে আপনাদের বাচ্চাদের এই মুসলমানের বিষয়টা নিশ্চিত হতে পারেন ওনার পরামর্শ নিয়ে আপনি শুধু আপনার স্ত্রীকে দিয়ে পাঠিয়ে দিতে পারেন অথবা আপনার ভাই বান্ধব থাকলে পাঠিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই কারণ একটা বাচ্চা যদি তার পেশাবে অনেক ধরনের সমস্যা হয় ইনফেকশন হয় তার মুসলমানি হয়ে গেলে এটা কিন্তু থাকে না অনেকভাবে সে সুস্থ থাকে তো এটা জরুরি হয়ে যায় 4 বছরের ভিতরে যেটা বলেছেন 4 বছরের ভিতরে করাটা জরুরি তা আমরা আজকে এটা আপনাদের কাছে উপস্থাপন করেছি ইনশাআল্লাহ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন কোনো অসুবিধা নেই আমরা এখানে শেষ করে নিচ্ছি পরবর্তীতে আমাদের লাইভগুলো আপনারা আরও চাইলে দেখবেন হ্যাঁ রেদওয়ান ভাই খালি সুমনা নাই রেদওয়ান ভাই ভাই থ্যাংক ইউ আলিশা ভাই শুধু সুমন ভাই নাই হ্যাঁ আচ্ছা বুঝছি আপনারা বলছেন যে অমুক না এত অমুক না লাইভে এটা বলছেন হ্যাঁ অনেককেই আমরা মিস করছি আলিশা ভাই তো আছেন কিনা জানি না মাহিয়া বেগম আছেন এবং মাহি বেগম আর রেদওয়ান ভাই আছেন আলিশা ভাই তো আছেনই এবং নাজ বা আরও অনেকেই আছেন আবার অনেকেই নাই হ্যাঁ আপনারা যারা আছেন লাইভটি দেখেন বিশেষ করে এটা থেকে অনেক কিছু আপনারা জানতে পারবেন আমরা আছি সিলেটের টুকের বাজার কুটিমিয়া ফার্মেসি হাজি কুটিমিয়া ফার্মেসিতে এখানেই চলছে খতনার কাজ এই যে শালম আসছে এই শালম এদিকে আসো এদিকে যাইও না হয়তো গায়ে আসে হয়তো গায়ে আসে তুমি খান্দ সাহস হয়েছি এখন এও তো আসে দেখ হ্যাঁ কো হ্যাঁ তো এ কইতে পারেন না খাটছেনি না খাটছেনি তোমরা খানা কাটো এই জন্য না কইছি না যে তোমরা কষ্ট হইতে নাই এই দেখছস নি তুইও দিলাই তিনি দিলা হয় যে তোর ভাই আসে দিলা হ্যাঁ তো এটা কোনো সমস্যা নাই এটা নিয়ে তোমরা ডরাইও না হ্যাঁ বাচ্চারা যারা আছো একটু দেখে নেও আর সাহস রাইকো বুকে হ্যাঁ আবার চাও তোমরা তিনজনে আবার চাও অনুভব এই সালাম অনুভব হ্যাঁ তোমরা আজকে কি থাকাই যাই ঝামেলা কিন্তু আনলাই না দেখি ওটা তো রসই আবার ধরো রবো ওটা ধরো তুই চা তারা ধরো তোর ছবি ইচ্ছে এলাকে আসো তুমি না চাই আমার আরিয়ান ছবি লো আরে উড়ি যায় না যাই 3 রাত কি আমার ছেলেটারা আজকে মুসলমান বানাইলাম ঠিক আছে হ্যাঁ এটা ওয়া যাই হোক সম্পূর্ণ সিসি ক্যামেরায় নিয়ন্ত্রিত এই পুরো ফার্মেসি থেকে ডাক্তার সাহেবের চেম্বার সহ আপনারা দেখছেন সিসি ক্যামেরায় পুরোপুরি সিসি ক্যামেরার আওতায়
তার মানে নিরাপদ আছেন আপনি এখানে, ঠিক আছে? এখানে আপনি আসার পরে, এখানে ঢোকার পরে কিন্তু আপনি নিরাপদ। আপনাকে সিসি ক্যামেরা কিন্তু আপনাকে ফলো করছে বা ফলো করবে, দেখছেন কীভাবে আসবেন, কীভাবে ওষুধ নেবেন, কই যাবেন, কীভাবে যাবেন, আসবেন, কথা বলবেন, সব কিন্তু এই সিসি ক্যামেরার ভিতরেই আছে। আলিশা ভাই, রাদওয়ান ভাই, বোঝা যায় না, কিন্তু লাইভ মিস করতাম নি। আলিশা ভাই, যাই হোক, লাইভটি কি কেটে দিই? এখন 30 মিনিট হয়ে গেছে। আপনারা তো খালি বলতেই থাকেন লম্বা করো সাগর ভাই, লম্বা করো। আচ্ছা, লম্বা করতে করতে তো 1 ঘন্টাও করে ফেলি, এরপরেও আমার রেদওয়ান ভাই আছেন, আলিশা ভাই আছেন, এত সময় দেন আমাকে, আপনারা এত উৎসাহিত করেন, এটা আসলে বলার কিছু নেই। আসলে কি বলবো যে আপনাদের এত ভালোবাসা আমার প্রতি। তো কী অবস্থা হোসেন আলী না হোসেন আহমেদ, বলো। এরকম তো লাইভে টাইভ অনেকে, আমার নাম হচ্ছে আমি হোসেন সাগর, অনেকে বলে সাগর আহমদ, অনেকে বলে সাগর হোসেন, এরকম বলে। তো তোমাকে হোসেন আলী বলে ফেললাম, আসলে তুমি হোসেন আহমদ। তো বলো আজকে কেমন লাগলো তোমার এটা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমার প্রথমে জানতে চাই, তোমার কি মুসলমানি হয়েছে? অবশ্যই এই যে আমার ভাই একটু আগে বললেন যে বড়দেরও মুসলমানি হয়, আর এটা হয় অনেকের ভুলে থেকে যায়, আর তোমার তো হয়েছে। অনেকের হয়, ঠিক আছে। যেমন অতীতে অনেকের 25 বছর 20 বছরের মুসলমানি হয়েছে, হ্যাঁ, বা 15 বছর হয়েছে, এখন প্রায় 8 বছর 6 বছর 7 বছর। কয়েকদিন আগে একজন দামানদের বিয়া রেডি, মুসলমানি দিলেন না বললেন, তো তার নিশ্চয় বয়স হবে 22, 23, 24 বছর। ঠিক আছে। হ্যাঁ, কদিনে এখন মাস খানিক আগে আমার 2টা ছেলেরও খতনা দিয়েছি। হুম, ও মোটামুটি এখন পুরা ভালো আছে। আচ্ছা, আজকে যে 3টা বাচ্চার ঘটনা দেওয়ার ডক্টর খলিলুর রহমান ভাইয়ের মাধ্যমে উনি তাদের চিকিৎসা নিতেছে, অত্যন্ত ভালো মানের চিকিৎসা হয় ওনার অনেক প্রশংসা আছে। যাদের চিকিৎসার জন্য আসেন ওনার কাছে, ইনশাল্লাহ ওনারা ভালো সেবা পান। উনি একজন দক্ষ ডাক্তার সাহেব, ওনাকে আমরা মানবতার ফেরিওয়ালা হিসাবে বলি, গরিবের ডাক্তার হিসাবে। উনি অত্যন্ত ভালো মনের মানুষ, ওনার মাঝে কোনো প্রতিহিংসা নেই, ওনার কোনো অহংকার নেই, উনি সবাইকে ভালো মনে দেখেন। যাই হোক, আসলে ডাক্তার খলিল ভাইয়ের কথা বললে শেষ হবে না, কারণ যেটা আমি বলেছিলাম যে আমি নিজে সাক্ষী। করোনার সময় কি দিন আমরা পার করেছি, সেই করোনায় আমি আক্রান্ত ছিলাম, শ্বাসকষ্ট ছিল আমার, মেডিকেলেও ভর্তি হয়েছিলাম। কিন্তু ওনার যে সহযোগিতা আমি পেয়েছি, প্রতিটা দিন কয়েকবার কল দিয়ে, এদিকে আসো আরিয়ান এদিকে আসো, কয়েকটা দিন উনি আমাকে কল দিয়ে প্রতিদিনই কিন্তু আমাকে সাহস দিতেন, উৎসাহিত করতেন, মনোবল শক্তিশালী করতেন। তো যাই হোক, আজকের এই ভিডিওটি আমরা সরাসরি, আমরা তো সব ধরনের ভিডিও দিয়ে থাকি, রেদওয়ান ভাই, আলিশা ভাই যারা আছেন সবাই জানেন। তো আপনারা সবাই জানেন যে আমরা সব বাস্তব ভিডিওগুলো দিয়ে আজকে এই ভিডিওটি আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করেছি। আপনাদের ভালো লাগবে। খতনার বিষয়টি আমরা যেগুলো জানলাম বা বুঝলাম, তা এখন তার এই যে সে একদম পুরোপুরি সুস্থ। হ্যাঁ, আপাতত লঙ্গিটা তার একটু টান দিয়ে ধরো, তুমি উপরে রাখো লঙ্গিটা, হ্যাঁ উপরে রাখো, তুমি এভাবে ধরে রাখো তাই। ভাই একটু মাথাইলেই তারে, তুমি লঙ্গিটা ধরো। আচ্ছা, ওসেটি নৌকি। না, তারে আমি তো এটা দেখাইলে সমস্যা। হ্যাঁ, ঠিক আছে, এই রাখলেই ধরে রাখো, তুমি লঙ্গিটা ধরলে তার লাগলে সমস্যা লাগেন। আচ্ছা ফাহিম, তুমি আমার এখন কেমন আছো? তোমার কোনো কষ্ট হয়েছে? একটু জুড়ে বলো, কষ্ট হয়েছে? তুমি পয়লা কি ভাবছিলা যে কষ্ট হইব? মানুষে কি কইতো আগে কও, মানে বুধু মিলবো না, তো তুমি বুধ পাইছো? বুধ পাইছো না? আচ্ছা, না কিচ্ছু না হ্যাঁ কইব না, তুমি আচ্ছা না হে বুধু ভাই, তার শুক্র ফানি হয়েছে না, দেখো না তুমি জিগাও, কিতা জিগাই লাও, তারে জিগাই লাও। আর কাছে আমার মাথা মনে পুরো ট্রাপ করে হ্যাঁ, মনে লাগে হ্যাঁ রাত না তার যো দেখার পরেও হে দেখি, এ দেখার পর তাই তো লাগ।
এ হাসে রে, এ আরিয়ান তুমি তো এখন ছোট মানুষ, এই যে দেখো হে এখনো করে বুধু পাইছে না। হ্যাঁ, যাই হোক আমরা শেষ করে দিচ্ছি। আপনারা সবাই ভালো থাকেন, নিরাপদ থাকেন, সুস্থ থাকেন। এই যে দেখেন বাচ্চাগুলো অনেক ভয় পায়, কিন্তু আসলে ভয়ের কোনো কারণ নেই।